আচ্ছা, এই সাইডে থেকে দেখেন সব আমাগো দেশের যুবক আলহামদুলিল্লাহ কন। এখন আমাগো এই অঞ্চলের যুবকরা গাহান বাদ্য বাজনা এগুলা জানা, খালি সবাই আহে চায় দেখেন। এই যে আইগান রাখবো ভালো করে গায়ে গায়ে লাগায় অল্প অল্প। আমি বিনম্র অনুরোধ করি, আপাতত যারা এই মহল্লার মসজিদ সংলগ্ন যত আল্লাহর নবীর উম্মত আছেন, রাস্তাঘাটে বাড়ি ঘরে না থাইকা কিছু সময় আল্লাহ রাস্তায় দেন, অল্প সময়ের জন্য পিণ্ডের নিচে আসেন। রাস্তায় যারা আছেন, দোকান পহরে যারা আছেন, আল্লাহ কাওয়াস্তে তাড়াতাড়ি আসেন, সবাই বসেন। রাস্তায় জানি একটা মানুষ থাকে না, এটা ভালো কথা না, এটা ভালো কথা না। ইসলাম মানে শান্তি, ইসলাম মানে শৃঙ্খলা। এখানে দিনের কথা চলবো। আধা মানুষ দোকানে রাস্তাঘাটে থাকবেন, কিছু মানুষ দেওয়ানগিরিতে থাকবেন। কোনো দেওয়ানি লাগবো না, সব বইয়া পড়েন ভিতরে বহেন। সবাইকে ডেইলি দিবেন না মাসে মাসে না 6 মাসে না কয় বছর হইতেছে এই সভাটা? লাইভের প্রথম সভা গতিকে আর ভাগ্যে আছে কিনা না কি কইন? এইটাই যদি প্রথম, এই যুগে এই শতাব্দীতে এইটাই যদি প্রথম সভা, কপালে আরো আছে কিনা? গতিকে রাস্তাঘাটে ঘরে দুয়ারে কাজে কামে যারা আছেন, কিছু সময়ের জন্য কাম বন্ধ করে দেন। মাইক বেশি হাল্লা করে, কাউ করে, মাইকটা তুমি নর্মাল করো। কিছু সময়ের জন্য আল্লাহ কাওয়াস্তে সবাই ধর্ম সভায় আসেন। আমি লম্বা বয়ান করবো না, এটা জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সাথে এখন একটা গজল গান, তারপরে বয়ান শুরু করবো আমি। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বুজুর্গ দোস্ত, আপনারা এখন এত সুন্দর করে বসছেন, এইভাবে যারা বসে তাদেরকে আল্লাহ বলেন, তাদের নাম হয়ে যায় রাজিন, মানে তারা আল্লাহর উপরে রাজি হয়ে গেছে। এখন আমরা কার উপরে রাজি আছি? আল্লাহর উপরে। এইভাবে তলে মাটির মধ্যে গায়ে গা লাগাইয়া, কাঁধে কাঁধ মিলাইয়া আমরা যে এখন বসছি, এটা আল্লাহর জন্য বসছি। কার জন্য? কথা কন। আল্লাহর জন্য বসছি এখন আমরা। আর দুনিয়ার যে কাম আপনি আল্লাহর জন্য করবেন, ওই কামটাই আপনার আখিরাতের রাস্তাটা প্রশস্ত করে দিবে। যে কাম আল্লাহর জন্য করবেন, ওই কামটাই আপনার জন্য একটা লাইট, একটা প্রহর, একটা রোশনি হবে। আর সেই রোশনিটা আপনি ধরে ধরে জান্নাতে প্রবেশ করবেন। গায়ে গা লাগাইয়া বইছেন। পৃথিবীতে ইসলাম বাদে এরকম আর কোনো ধর্ম নাই যে ধর্মের মানুষ দিনের কামে, তাদের ধর্মের কামের জন্য একজনে আর একজনের গায়ে লাগাইয়া এইভাবে মাটিত বসে নাই।
আমি একটা কিতাব পড়ছিলাম, আবুল হোসেন ভট্টাচার্য লেখছে আমি কেন ইসলাম গ্রহণ করলাম। ওই কিতাবে আছে এক খ্রিস্টান, তার নাম ছিল কাউন্ট। কাউন্ট বলতেছে আমি কেন ইসলাম গ্রহণ করলাম। কথা কে শুনতেছেন? লাইনে আছেন তো? বয়ান লম্বা হবো না, অল্প টাইম কথা কম, ধৈর্য সহকারে শুনবেন। তার নাম ছিল কাউন্ট। কি নাম? উনি বলতেছে যে আমি কেন ইসলাম গ্রহণ করলাম, আর কিতাবের নামও আমি কেন ইসলাম গ্রহণ করলাম। এটা অসমীয়াও হয়েছে এই কিতাবটার, আমি কেউ ইসলাম গ্রহণ করিল, মই কেউ ইসলাম গ্রহণ করিল। এখানে কাউন্টের মনের আবেগ ছিল একটা, সেটা হলো যে যখন আমরা দেবদেবীর কাছে যাই, মঠ মন্দিরে যাই, গির্জায় যাই, গুরুদুয়ারায় যাই, ইসলাম বাদে আরো বাকি যত ধর্ম আছে প্রত্যেকটা ধর্ম উনি স্টাডি করছেন, যে যখন আমরা দেবদেবীর কাছে যাই তখন দেখি ধনী মানুষগুলো বসার জায়গা আলাদা, গরিব মানুষ বসার জায়গা আলাদা। কিন্তু উনি বলতেছেন যে আমি যখন মসজিদে আজান শুনি, আজানের পরে দেখি মসজিদের ভিতরে যে যেখানে জায়গা পায় সে সেখানেই বসে যায়, না ঠেলাওয়ালা, না রিক্সাওয়ালা, না হাজিরা কারণেওয়ালা, না এমএলএ, না মিনিস্টার, না মন্ত্রী, না ধনী, না গরিব, কেউ কারো সেখানে ভেদাভেদ থাকে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু কাউন্ট এডওয়ার্ড বলতেছে দুইটা ধর্মের মধ্যে এতটুকুন পার্থক্য কেন? আমার ধর্মের লোকগুলোর মধ্যে ধনী গরিবের ব্যবধান, কিন্তু ইসলামে তো আমি কোনো ব্যবধান দেখি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিন যখন মসজিদে আজান দিয়ে দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার ধ্বনি দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান দেওয়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখি গাড়িওয়ালায় গাড়ি ছেড়ে দেয়, ঠেলাওয়ালা ঠেলা ছেড়ে দেয়, কাজ কর্মওয়ালা কর্মীরা কাজ ছেড়ে দেয়, ছেড়ে দিয়ে ওযু করে যে ইমামের পিছনে জায়গা পায় সেখানেই বসে যায়, যে ডান দিকে জায়গা পায় সেখানেই বসে যায়, যে আগের কাতারে জায়গা পায় নাই। একজন বাদশা যদি আগের কাতারে জায়গা না পায়, উনি মসজিদের পিছনের কাতারেই ওই ঠেলাওয়ালা হাজিরা করনেওয়ালাদের পিছনেই দাঁড়ায়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু আল্লামা কবি ইকবাল বলেছিলেন, এক হি সফ মে খড়ে হো গয়ে, এক হি সফ মে খড়ে হো গয়ে, মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রহা, না কোই বান্দা নওয়াজ। জোরে একবার বলি সুবহানাল্লাহ। আল্লামা কবি ইকবাল বলেছেন, একই কাতারে বাদশাও দাঁড়িয়ে যায়, মাহমুদও দাঁড়িয়ে যায়, আয়াজও দাঁড়িয়ে যায়। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে গোটা পৃথিবীতে আরো যত ধর্ম আছে এই পৃথিবীতে ইসলাম বাদে আর কোন ধর্মে এই জিনিসটা পাওয়া যায় না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম ছাড়া আর কোথাও এটা নাই। তো কাউন্ট বলতেছেন যে আমি মনে মনে ভাবলাম, সিদ্ধান্তটা আমি কি করলাম, সিদ্ধান্তে উপনীত হয়ে গেলাম, আমার মনোভিত্তিটা, মনের ভাবটা আমি চেঞ্জ করলাম যে আমি ইসলাম গ্রহণ করব। দীর্ঘদিন ধরে চিন্তা ভাবনা করতে করতে কাউন্ট বলতেছেন, চিন্তা ভাবনা করতে করতে কেমনে কিভাবে কোথায় গিয়ে ইসলাম গ্রহণ করা যায়। নিজের ধর্মের লোকেরাও তো বাধা দিবে,
নিজের পরিবারের মানুষ তো মারধর করবে, করবে কিনা কথা বলেন? এইভাবে চিন্তা করতে করতে ও যুবক বন্ধু, কাউন্ট বলতেছেন, একদিন আমি রাত্রে স্বপ্নে দেখলাম বিরাট তরঙ্গমালা, বিরাট ঢেউ, একটি নদী আমি সাঁতার কাটতেছি, বিরাট তরঙ্গ, বিরাট ঢেউ, সাঁতার কাটতে কাটতে আমি যখন ওই পারে পৌঁছে যাব, কে যেন আমাকে ডেকে বলতেছে, বলো তো দেখি, এই মহা বিপদ থেকে উত্তাল তরঙ্গমালা, এই ঢেউ, এগুলা তোমাকে পেরিয়ে ওই পারে যাওয়ার জন্য তোমাকে সাহায্য করলো কে? এই শব্দটা আমি জানতে শুনলাম, আমার ঘুম ভেঙে গেল। ও যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, এইবার কাউন্ট বলতেছেন, ইসলামের প্রতি আমার আগ্রহ আগের চাইতে আরো দ্বিগুণ বেড়ে গেল। পরের দিন আমি আবার ঘুমাইয়া গেলাম, স্বপ্নে দেখতেছি ঠিক ওইরকম অনুরূপ আমি একটা দরিয়ায় সাঁতার কাটতেছি। কাটতে কাটতে আমি যখন মাঝ দরিয়ায় পৌঁছে গেলাম, কে যেন আমাকে ডাকতেছে, ও কাউন্ট, তুমি যে এখন দরিয়ার মাঝখানে, বাকিটুকুন তোমাকে কে পার করবে? তুমি কিভাবে পার হয়ে যাবা? ও যুবক বন্ধুরা, কাউন্ট বলেন, উনি আর কেউ ছিলেন না, ওই কণ্ঠস্বর ছিল আখেরি মোহাম্মদ পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ঘুম থেকে আমি সজাগ হয়ে গেলাম, দরিয়া আমি পারি হয়ে গেলাম। স্বপ্ন যোগে অমনি আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম থেকে উঠে দৌড়ানো শুরু করে দিলাম। দৌড়াইতে যাইতে হাঁপাতে একটা জায়গায় পৌঁছে গেলাম। সেখানে গিয়ে দেখি এই মাত্র মুয়াজ্জিনে আজান দিতেছে। আজান হয়ে গেল, বাকি ওদের সাথে আমিও মসজিদের মধ্যে ঢুকে গেলাম। আমি বসে থাকলাম, বাকি সমস্ত মুসলমানেরা নামাজ আদায় করলো মসজিদের ভিতরে। নামাজের পরে আমি ইমামের কাছে গিয়ে বললাম, আমি ইসলাম গ্রহণ করতে চাই। ইমাম আমাকে বললেন, তুমি সর্বপ্রথম গোসল করতে হবে, পাক ও পুত পবিত্র হতে হবে, এরপরে তোমাকে পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে ইমাম সাহেব আমাকে কলিমা পড়ালেন। এরপর থেকে আমি মুসলমান হয়ে গেলাম। যুবক বন্ধু, ইসলাম আদর্শর কারণে আসছে। আল্লাহর রাসূল, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, ওনারা তিনজনেই কাবা ঘরের পাশে বসে বসে আলোচনা করতেছেন। হঠাৎ করে এক ইহুদি কাবা ঘরের কাছে গেলেন। ওইখানে গিয়া কাবা ঘরকে সম্মুখে নিয়ে দাঁড়াইয়া পেশাব করতে শুরু করলেন। ওমর ফারুকের তো মিজাজটা অত্যন্ত গরম ছিল। খাফে থেকে তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অনুমতি দেন, ওর মাথাটা ওর শরীর থেকে আমি আলাদা করে দেই। আল্লাহর পয়গম্বর আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর শান্ত হয়ে যাও, ওই ইহুদিকে তুমি পেশাব করতে দাও, পেশাবটা ক্লিয়ার হতে দাও। এখন যদি তুমি ধমকি দাও, এখন যদি তুমি তরবারি নিয়ে এগিয়ে যাও, পেশাবটা বন্ধ হয়ে যাবে। ওর হয়তো কোনো বড় বেমারি হয়ে যাইতে পারে, পেশাব করতে দাও। এরপরে আমি রাসূল নিজেই ওকে জিজ্ঞাসা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। ও যুবক বন্ধুরা, এইবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো করে লক্ষ্য করে দেখলেন ইহুদির পেশাব কমপ্লিট। আল্লাহর নবী সাহাবাদেরকে বললেন, ডেকে ডেকে আমার কাছে নিয়ে আসো। রাসূলের কাছে গেলেন। রাসূল পিঠের উপরে হাত দিয়ে বললেন, ভাই ইহুদি, তুমি কি জানো না
এইটা গোটা পৃথিবীর মানুষের মগজ, এইটাই কাবা ঘর, এইটাই আল্লাহ পাকের ঘর। পৃথিবীর বিভিন্ন প্রান্তর থেকে মানুষ এসে এসে এখানে সওয়াব হাসিল করে। তুমি এই জায়গায় কেন দাঁড়িয়ে পেশাব করলা? তখন ইহুদি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, ও আল্লাহর নবী, এটা আল্লাহ পাকের ঘর, এটাও আমি জানি। আখিরি পয়গম্বর আপনি, ওটা আমি জানি। এরা আপনার বিশিষ্ট বিশিষ্ট সাহাবা, আমি তথাপিও চিনি। কিন্তু সত্যিকারে আমি এখানে পেশাব করলাম। নবী গো, আপনি বলে রহমত নিয়ে পৃথিবীতে এসেছেন, দেখবো আপনার ব্যবহারটা কেমন। আজকে আপনার ভিতরে যাহা কিছু পাইলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর পয়গম্বর, আপনার ভিতরে যে আদর্শ পাওয়া গেল, আপনার ভিতরে যে নম্রতা, অমায়িকতা, ভদ্রতা, যে শরীফানা আখলাক আমি পাইলাম নবী, আর আমি বিলম্ব করব না, আজকে এক্ষুনি আমি ইসলাম গ্রহণ করে নিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুখ খুলে আমরা বলি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুজুর্গ দোস্ত, পৃথিবীতে সবচাইতে যে ধর্মটার মধ্যে আদর্শ বেশি, ওইটার নাম ইসলাম। জোরে কোন মারহাবা। গায়ে গা লাগাইয়া একজনে আরেকজনের পাশে এইভাবে কেন আমরা বসলাম? এটা কার অবদান? এই মানবতা, এই ইনসানিয়ত, এই সুন্দর জিন্দেগিটা আমাদেরকে কে দান করলো? আমাদের পূর্বপুরুষ দান করতে পারে নাই। কথা বুঝে আসছে না? নাই। দেশের কোনো বাদশাহ দান করতে পারে নাই, দেশের কোনো প্রিন্স, কোনো রইস, কোনো সর্দার এটা দান করতে পারে নাই। ভারতের প্রধানমন্ত্রীর কাছ থেকে এটা আমরা শিখি নাই। পাশে পাশে বলবো, গায়ে গা লাগাইয়া বলবো, কাদের সাথে কাঁধ লাগাইয়া নামাজে দাঁড়াবো, এই শিক্ষা আমাদেরকে দিয়েছেন আখিরি জামানার নবী। এটা কার কাছে শিখছি আমরা? আখিরি নবীর কাছে। ঘুমাইছেন কি? তো কথা তো হাতে জোরে কথা কন না তো। জিকির করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে, গোটা পৃথিবীর ভিতরে 1,24,000 পয়গম্বর মহান আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়ে দিলেন। সব চাইতে যে নবী, যে রসুল, যে পয়গম্বর পৃথিবীতে বেশি বরকত নিয়ে আসলেন, তিনি আমাদের আখিরি জামানার নবী। কত বরকত নিয়ে আসছেন। ওই সময় আরব দেশে একটা নিয়ম ছিল, আরবের মানুষের বাচ্চা জন্ম নিলে, আরবে খুব গরম, কিন্তু এখান থেকে 120 মাইল ডিস্টেন্স তায়েফ শহর, খুব ঠান্ডা জায়গা, মাত্র 120 কিলোমিটার ডিস্টেন্স। ওইখানে গেলে ঠান্ডা লাগে। আর তায়েফ শহরটা সরজমিন থেকে টাউন 40 মাইল উপরে, পাহাড়ের উপরে। কথা বুঝতেছেন? তায়েফের পাহাড়টা এইভাবে বগাইয়া বগাইয়া উঠতে হয়। আমি আলহামদুলিল্লাহ 2 বার গেছি তায়েফ শহরে। ওইখানে গেলে গায়ে কাপড় না থাকলে দাঁড়ায় থাকা যায় না, এত ঠান্ডা হাওয়া। তো ওই যুগের মানুষ, মক্কা নগরীর মানুষ, বাচ্চা জন্ম হইলেই তায়েফ থেকে মানুষ দলে দলে উট নিয়ে আসতো। বলে আমার বাচ্চাটা তুমি পাইলা দিবা। মক্কার মানুষে কইতো আমার বাচ্চাটা পাইলা দেওয়া, আবহাওয়া ভালো, 2 বছর পালবা, তোমারে 200 রিয়াল দিমু, 300 রিয়াল দিমু, তোমারে অত দিনার দিমু, অত দিনহার দিমু। এইভাবে তারা একটা এগ্রিমেন্ট, চুক্তি করে পোলাফান বছর বছর তায়েফের মানুষে এসে নিয়ে যাইতো। আমার যুবক বন্ধু, আমাদের আখিরি জামানার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্ম নিলেন মা আমিনার ঘরে। কথা ঠিক না ঠিক? নবীজি যে বছর জন্ম নিলেন, অন্যান্য বছরের মতো তায়েফের মানুষ ওই বছরও মক্কাতে আইসা হাজির হইয়া গেল।
তাইফের মানুষে কইলো তাহলে এই বছরও যাই, পোলাপান নিয়ে হিগে পয়সা পাম। তো এই গ্রুপের সাথে মা হালিমাতু সাদিয়া রওনা দিলেন। মা হালিমাতু সাদিয়ার বাড়ি হইল, এটা যেমন এই ওয়ালটা যেমন আপনার আরব বা মক্কা নগরীর এরিয়াটা শেষ হইল, ওখানে লেখা আছে ইলা নিহায়াতিল মক্কা, মক্কা ইন্ড, বেদায়াতুত তাইফ, তাইফ স্টার্ট। তো ওইখান থেকেই খালি পাহাড়ের উপর দিকে উঠা লাগে, কেবল কার দিয়ে উঠা যায়, কেবল কার 40 মাইল জায়গা 5 মিনিটে নিয়ে যাব কেবল কারে, এটা কারেন্টে চলে। তো একবার কেবল কারে গেছি, আর একবার ওই আপনার ছোট গাড়ি দিয়ে গেছি। তাইফ শহরে উঠলেই প্রথম যে শহর, ওইটার নাম হইল কুদনা শহর। কি নাম কইলাম? কুদনা, KUDNA, কুদনা। আরবিতে হইল কুদনা, লাস্টে হে আছে, কুদনা। এই কুদনা শহরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুদিন বসবাস করতেন। যেখানে বসবাস করছেন, যে ঘরে বসবাস করছেন, যে বিচারালয়ে বিচার করছেন, এই ঘরটাতে আমি উঠছিলাম। ঘরটা ভেঙে গেছে, কিন্তু স্মৃতি হিসাবে সৌদি গভর্নমেন্টে চতুর্দিকে বাউন্ডারি করে ওইটাকে রাইখা দিচ্ছে। সুবহানাল্লাহ কোন এটা জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যুবক বন্ধু, এই কুদনা শহর থেকে 40 মাইল যাইতে হয়। ওইখানটার নাম হলো রুদ্দাব শহর, যেখানে মা হালিমা সাদিয়ার বাড়ি ছিল। ওই রুদ্দাব শহরে আমরা পৌঁছে গেলাম। ওইখানে যাইয়া দেখলাম এখনো পর্যন্ত মা হালিমাতু সাদিয়ার ঘরটা, বাড়িটা, যেখানে রাসূলকে 2 বছর লালন পালন করেছিল, ওই জায়গাটা সৌদি গভর্নমেন্টে শুধু খেজুরের বাগান লাগাইয়া রাখছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর তাইফ শহর, আল্লাহ রাসূলের জামানায় তাইফের মানুষে খুব বেশি বেশি আঙ্গুরের বাগান করত। ওইখানে হযরতে ইউনুস পয়গম্বরও বাস করছে তাইফ শহরে। এই ঘটনার সময় থাকলে আমি পরে কম। আমার যুবক বন্ধু ও মুরব্বীরা, এইবার মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলেন, সকলেই মক্কা নগরীর থেকে ছোট ছোট বাচ্চা এনে 2 বছর 3 বছর 4 বছর করে লালন পালন করে দেয়, টাকা পায়। এইবার এই তায়েফের গ্রুপের সাথে আমরাও মক্কা নগরীতে যাব। এটা কাফেলা তৈরি করলেন। ওই যুগে একা একা কোনো মানুষ চলতে পারতো না, বেশি ডাকাতে ধরতো। আমার যুবক বন্ধু, মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার স্বামীকে বললেন, প্রাণের স্বামী, এই কাফেলার সাথে আমরাও মক্কা নগরীতে যাব, একটা বাচ্চা আমরা নিয়ে আসবো, ওদের মতো বাচ্চাটাকে আমরা পালবো, 2 বছর পাললে 200 রিয়াল আমরা পাবো। রওনা দিলেন। কাফেলা তায়েফ শহর থেকে বের হয়ে গেল। তায়েফ শহর বের হয়ে যাওয়ার পরে কিছু সময়ের ভিতরেই কাফেলার বাকি যারা ছিল, তারা মা হালিমাতু সাদিয়া যে উটের পৃষ্ঠে বসা ছিল, এটা ছিল দুর্বল, এটা ছিল কমজোর। এর এই উটনির ওলনিটা শুকাইয়া গেছিল। ও যুবক বন্ধুরা, দুর্বল, মাঝে মাঝে উটনিটাকে বসাইয়া জিরানি দিতে হয়। এরা জিরাইতে জিরাইতে কাফেলা মক্কা পাইয়া গেছে। মক্কা নগরীতে ওরা ঢুকে গেছে। ধনী ধনী মানুষের বাড়িতে ঢুকছে। ধনী মানুষের ছেলেগুলো নিলে 500 রিয়াল পর্যন্ত পাইত। ধনী ধনী মানুষের ঘরে ঘুরে ঘুরে ধনী ধনী মানুষের বাচ্চা নিত। টাকা পয়সা বেশি পাওয়ার আশায় তারা বাচ্চা কাচ্চা নিয়ে যখন মক্কা থেকে আবার বের হয়ে তায়েফের দিকে রওনা দিল, ওই সময় মা হালিমার উটনি যায়া মাত্র মক্কা নগরী পাইল। পাশে পড়ে গেছে, উটনি দুর্বল। মক্কা নগরীতে ঢুক নেই। মক্কা যে জেলায় মক্কাটা, ওটার নাম হলো হুমাইজা। হুমাইজা জেলা। এটা
ও যুবক বন্ধু, মক্কা নগরীর প্রথম দিকেই ঢুকে গেল। ঢুকতেই মা হালিমাতুস সাদিয়া দেখলেন একটা ভাঙ্গা ঘর। ঘরের উপরে কোনো চাল নাই, কোনো ঢালাই করা হয় নাই, শুধু খেজুরের পাতা দিয়ে ছাউনি দেওয়া। ভাঙ্গা একটা ঘর, খেজুরের পাতা, কোনো কিচ্ছুর সঙ্গে বাঁধে নাই, শুধুমাত্র খেজুরের ডালগুলা বসাইয়া দিছে। ওই ঘর চতুর্দিকে ওয়ালটা বেড়াটা হইল, শুধু পাথরের উপরে পাথর বসায়া বসায়া বেড়াটা দিছে। ওই ঘরের সামনে একজন বুড়া মানুষ, মুরব্বী মানুষ বসে আছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, ওইখানে যখন আমরা পৌঁছে গেলাম, এই বুড়া মানুষটা আমাকে ডেকে বলল, ও মা, তুমি বোধহয় তায়েফের কাফেলার সঙ্গে এসেছো। বলে, হ্যাঁ আব্বা, আমি তো তায়েফের কাফেলার সঙ্গে এসেছি, কিন্তু আমার উটনিটা দুর্বল ছিল, যার জন্য আমি পিছনে পড়ে গেছি। আমার সাথীরা তো বাচ্চা নিয়ে ওরা আবার তায়েফের দিকে রওনা হয়ে গেছে। ওই বুড়া মানুষটা বলতেছে, ও মা, তোমার কাছে আমি একটা অনুরোধ করব, এই ঘরে কেউ ঢুকে না, এই ঘরে একটা বাচ্চা আছে, বাচ্চাটা এতিম, ওর মা নাই, বাবা নাই, ঘর দুয়ার পর্যন্ত নাই, এই খেজুরের পাতার ছাউনির মধ্যে থাকে। এই বাচ্চাটাকে যদি নিয়ে যাইতা, আমরা কিন্তু গরিব মানুষ, টাকা পয়সা দিতে পারবো না, সামান্য টাকা আমরা দিব। মা হালিমাতুস সাদিয়া বলেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আমার ভাগ্যটা খুলে দিল, আমার তকদিরটা খুলে দিল। আমার স্বামীকে আমি বললাম, প্রাণের স্বামী গো, আর আগে যাব না, পিছনে যদি পড়ে গেছি, এই এতিম বাচ্চাটাই আমরা নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলতেছেন, দিল মে সমা গই হে, দিল মে সমা গই হে কিয়ামত কি শোখিয়াল, दो चार दिन रहे थे किसी के नागामे। सिल्लाया बोलুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, এক কদম দুই কদম করে করে ওই বুড়া মানুষটার কথা শুনে আমি ওই ভাঙ্গা ঘরের মধ্যে ঢুকলাম। মাথা যখন ঢুকাইয়া দিলাম, আমার ধারণা হলো আসমানের নিচে জমিনের উপরে এত সুঘ্রাণ সুগন্ধি পৃথিবীর আর কোথাও পাওয়া যাবে না। আল্লাহু আকবার কইন। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, এইবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আমি ভালো করে ঘরের ভিতরে ঢুকতে লাগলাম। যদিও ভাঙ্গা ঘর, যতই ঢুকি যত ঢুকি আমার মনটা প্রফুল্ল হয়ে যায়, খুশি হয়ে যায়, আমার শরীরটার মধ্যে আনন্দর জোয়ার বয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ঢুকতে ঢুকতে একবারে যখন কাছে চলে গেলাম, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি ভালো করে তাকাইয়ে দেখি একটা শিশু বাচ্চা ঘরের মধ্যে শুয়ে রাখছে। ওই শিশুর নূরে ঘরটা আলোকিত হয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া বলেন, সত্যিকারে কি আমি সেটাকে শিশু বাচ্চা দেখতেছি, না 14ই রাতের চাঁদ আমি দেখতেছি? আমি গিয়ে বাচ্চাটাকে কোলে নিলাম, আমার কোলটা ভরে গেল। প্রাণের স্বামীকে বললাম, স্বামী গো, যাহা দিবে তাহাই আমরা চুক্তিটা করে জলদি জলদি চলো, কাফেলা আমাদেরকে ছেড়ে চলে যাইতেছে। জলদি জলদি চলো, কাফেলা বোধ হয় আধা রাস্তা চলে গেছে, এই এতিম বাচ্চাকে আমরা নিয়ে যাব। জোরে বলুন মারহাবা। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, বাচ্চাকে নিয়ে আমি উটের পিষ্টে আমার স্বামীর পিছনে বসে গেলাম। আমার স্বামী আগে বসে গেল, বাচ্চাটাকে আমি কোলে নিলাম, কোলে নিলাম। উটনি যাইতেছে যাইতেছে যাইতেছে। কিছুক্ষণের ভিতরে আমি পিছন দিকে তাকিয়ে দেখি যে উটনির ওলনিটা শুকনা ছিল, ওইখান থেকে ফোঁটা ফোঁটা দুধ মরুভূমির মধ্যে পড়তেছে। এটা আর কিছু নাই ও মুসলমান, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনায় পাওয়া যায় যে ছোট্টবেলায় আমাকে যে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উটের পিষ্টে আমাকে যখন নিয়ে বসেছিল, রাসূল পরবর্তীতে এটা হাদিসের মধ্যে বিশ্লেষণ করেছেন, ওইটা আমি রাসূলের বরকতে উটনির ওলনের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে দুধ ভর্তি করে দিয়েছে। নবীজি পৃথিবীতে বরকত নিয়ে আসছে, রহমত নিয়ে আসছে।
এবার উটনি দুধ দেওয়া শুরু করলো। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, কিছু দূর যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি আগের চাইতে আমাদের উটনিটা শক্তিশালী হিষ্ট পিষ্ট হয়ে যায়। আরো দূরে আগে যায়, লক্ষ্য করে দেখি আমাদের উটনি আরো শক্তিশালী হয়ে যায়। আরো দ্রুত গতিতে দৌড়াইতে আমাদেরকে যে কাফেলায় মক্কা নগরীতে রেখে গিয়েছিল তাদেরকে অতিক্রম করে খোদার কসম এই শিশু নবী মুহাম্মদের বরকতে আমরা আগে যাইয়া তায়েফের ঘর আমরা পৌঁছে গেলাম। একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপন আপন যতই করি কেউ তো কাহার আপন নয়, সবারই চাইতে যিনি আপন তিনি সোনার মদিনায়। আল্লাহুম্মা মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মা হালিমাতুস সাদিয়া বর্ণনা করতেছে, যখন আমরা আমাদের বাড়ি যখন পৌঁছে যাব উটনি তরুতাজা হয়ে গেল, উটনি আমাদের শক্তিশালী হয়ে গেল। আমার যে কোলে শিশু বাচ্চা উনি আর কেউ নন, উনি হলেন আখিরি পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে কোন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমাতুস সাদিয়া বলেন, আমি যখন বাড়ি পৌঁছে গেলাম আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট কয়েকটা বকরি ছিল। বকরিগুলো ছোট হওয়ার কারণ হলো বকরিগুলো বাচ্চা দিছে, দীর্ঘদিন ধরে বাচ্চায় দুধ পায় না। অত্যন্ত বেশি রোদ্রের কারণে, বেশি মরুভূমির কারণে ঘাস টাসগুলা মরে গেছে। এইবার মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাড়িতে ঢুকে গেলাম, বাড়িতে গিয়ে দেখি যে ছাগলের যে বকরির বাচ্চারা দুধ পাইতো না, এই শিশু নবীর বরকতে বাড়িতে ঢুকতেই দেখি ওই বকরির বাচ্চাগুলা বকরির উলনির থেকে দুধ পান করতেছে। বরকত শুরু হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। সেই নবীর নাম যদি আজকে আমরা এখানে নেই, নবীর মহব্বতে মসজিদে বরকত হইতে পারে কিনা? কন্ত দেখি, কথা বলেন, পারে কিনা? আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেন, দ্বিতীয় নম্বরে যে কেরামতি বাড়িতে গিয়ে দেখলাম, যে মুজিজাটা বাড়িতে গিয়ে দেখলাম, আমাদের বাড়িতে একটা কুয়া ছিল। ওই কুয়াটা দীর্ঘদিন ধরে শুকিয়ে গেছে, পানি উঠাবার কোনো ব্যবস্থা নাই। এত গেহরা পানিটা, এত তলে যে ওই তলে পর্যন্ত রশি দিব, এই রশিটা তায়েফ শহরে পাওয়া যাবে না। কুয়া শুকিয়ে গেছে। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন বাড়িতে ঢুকলাম, বাড়িতে ঢুইকা আমার পানির প্রয়োজন হলো। আমি মনটা দিয়ে ভাবলাম, এই শিশু বাচ্চার বরকতে উটনি যদি শক্তিশালী হয়ে গেল, উটনি যদি দুধ দেওয়া শুরু করলো, বকরির বাচ্চাগুলা যদি দুধ পান করতেছে, তাহলে আমার দিলের মধ্যে ডাকলো, আমার ওই কুয়াটা আমি একবার দেখে আসি। জোরে কইন মারহাবা। মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমি দৌড়াইয়া কুয়ার কাছে গিয়ে দেখি শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকতে আমার বাড়ির ওই কুয়ার পানি উতলাইয়া কুয়ার মুখ পর্যন্ত পৌঁছে গেছে। আমরা বাড়িতে গিয়ে কুয়ার থেকে পানি নিলাম, পানি ঘরে রাখলাম,
কলসি ভর্তি করলাম, যাহা যাহা বাসন ছিল ভর্তি করে দিলাম। তার কারণ আমার মনে সিদ্ধান্ত নিলাম, আমি বুঝতে পারলাম এটা এই বাচ্চার জন্যই বরকত হতেছে। মা হালিমাতু সাদিয়া বলেন, নিশ্চয় নিশ্চয় এই বাচ্চাটা দুনিয়ায় যে আসছে কোনো সাধারণ মানুষ হবে না। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, 3 নম্বরে মা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার বাড়িতে ছোট্ট মোট্ট একটা খেজুরের বাগিচা ছিল। খেজুরের গাছগুলো রৌদ্রের কারণে, মরুভূমি মরুধানের কারণে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে। কিন্তু আমি শিশু নবীকে নিয়ে যখন আমি বাড়িতে পৌঁছে গেলাম, খেজুরের বাগানের দিকে তাকাইয়া দেখি আমার বাড়িতে শিশু নবী আসবার আগে আগে ওই গাছে খেজুর ধরে ধরে পাইকা পাইকা রস টপ টপ করতেছে। আমরা কেমন নবীর উম্মত বুজুর্গ দোস্ত, একটু দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরা, আবু তালেব আল্লাহর নবীজির আপন চাচা ছিলেন। আবু তালেব নবীজির আপন চাচা। আবু তালেব হলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা। ও যুবক বন্ধুরা, আমার মুরব্বী বাবাজিরা, আবু তালেব বলতেছেন, যেদিন নবীজির বয়স 40 হয়ে যায় তখন আমাদের নবী নবুয়তি পাওয়া যায়। কত বছর বয়সে নবুয়তি পাইছে? 40। আবু তালেব বলতেছেন, আমার ভাতিজা যেদিন নবুয়তি পাইলেন, নবুয়তি পাওয়ার পরে একদিন আমার ভাতিজাকে বললাম, ভাতিজা তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলা সেদিন একটা বস্তু আমি দেখেছিলাম, আজ পর্যন্ত পৃথিবীর কোনো মানুষের কাছে আমি বলি নাই। একটু জিকির করি, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু তালিব বলে, ভাতিজা মোহাম্মদ 40 বছর এই কথাগুলো গোপন রেখেছিলাম, আমি আর গোপনে রাখবো না, কারণ তুমি এখন নবী হয়ে গেছো, তোমার কাছে আমি এই কথাগুলো বলবো। বলে, চাচা বলুন বলুন। বলে, 1 নম্বরে 40 বছর কাউকে ক নাই, নবীজির 40 জন্মের 40 বছর পরে কইতেছে। কথা শুনতেছেন কি? লাইনে আছেন কি? এই আমার ছোট ভাইরা লাইন ঠিক আছে? মারহাবা মারহাবা, জোরে মারহাবা। আবু তালিব বলে, ভাতিজা আমি কয়েকটা কথা 40 বছর গোপন রাখছিলাম, একটা একটা করে বলবো, তুমি তার তর্জমা করবা। আমাদের প্রিয় নবী বলেন, চাচা কি? বলে, 1 নম্বরে তুমি যেদিন জন্মগ্রহণ করলা, তোমার জন্মগ্রহণ করার খবর আমি পাইলাম। তোমার জন্মগ্রহণ করার খবরটা পাইয়া খুশি হইলাম। খুশির কারণে চোখ থেকে দরদর করে পানি পড়তে লাগলো। তার কারণ আমার মনে পড়ে গেল, আজকে যদি আমার ভাই আব্দুল্লাহ থাকতো তাহলে ওর সন্তানটাকে প্রাণ ভরে দেখতো। ও ভাতিজা মোহাম্মদ, পৃথিবীতে এসেছো এই জন্য আমি খুশি হয়েছি, কিন্তু তুমি যে এতিম হয়ে জন্ম নিলা ওই জন্য আমার চোখ থেকে দর 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 করে পানি এসে গেল। আমার ভাতিজা তো এতিম হয়ে জন্ম নিল, ওই জন্যে খুশির তাড়নায় আমি উটনিটা ঘর থেকে বের করে উটনির পৃষ্ঠে সোয়ার হইয়া তোমাকে দেখার জন্যে অগ্রসর হইলাম। উট বাড়ি করলাম খুশিতে, হাইটা গেলেই পারে, কিন্তু কি নিয়ে গেছে? উট। কথা কইেন, উট নিয়ে গেছে। এই যে এটা ঠিক হয়েছে, এটা যেটা কইছে জোরে কইছে, জোরে কইন মারহাবা, মাশাআল্লাহ। আবু তালিব বলেন, উট নিয়ে গেলাম তোমাকে দেখতে, কারণ আমার ভিতরে খুশি, আমার ভাতিজা জন্মগ্রহণ করেছে। উট নিয়ে গেলাম,
আমি যাইয়া দেখি তোমাকে ওই দোলনার মধ্যে শোয়ায়া রাখছে। কিসে শোয়ায় রাখছে? দোলনার মধ্যে। এই জল্লই, আঙ্গুর বাসায় জল্লই, এখন জল্লইও নাই, কিচ্ছুই নাই। জল্লুর দিন আসিল, খুব ভালো দিন আসিল, খাস্তাল দিছে বলে অনেক অসুখও নাই, তাই না গো? জোরে কোন মারহাবা। ভালো দিন গেছে, জীবনের দিন যেটি গেছে ব্যক্তি ভালো দিন গেছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। সব ভালো দিন গেছে। ওই যে খেতা গাইতে থাকছে মানুষে, তাই না গো? ভালো দিন গেছে, সুখের দিন গেছে, মানবতার দিন গেছে, ইনসানিয়তের দিন গেছে, ভালোবাসার দিন গেছে, একে অপরকে সহায় সাহায্য করার দিন গেছে। কথা ঠিক না? ওয়া ঠিক। এক বাইতে দুধের পিঠা বানাইলি, গ্রামের বেহি খাইছে। আমার যুবক বন্ধু, ও মুরব্বী বাবাজিরা, আবু তালিব বলতেছে, ভাতিজা মোহাম্মদ নম্বর 1, তোমাকে দেখতে গেলাম উট নিয়ে। উটটা আমি খেজুর গাছের সঙ্গে বেঁধে তোমাকে দেখতে গেলাম, যাইয়া দেখি তোমার জল্লোর মধ্যে শুয়ে রাখছে। জল্লইটা এই দিকে সেই দিকে লাহে লাহে দৌড়ায়। ও ভাতিজা মোহাম্মদ, আমি একবার তোমার দিকে তাকাইলাম, আর একবার আমি আসমানের দিকে তাকাইলাম। আসমানের দিকে তাকাইয়া দেখি, ও ভাতিজা মোহাম্মদ, তুমি যেদিন জন্মগ্রহণ করেছিলা সেদিন জ্যোৎস্নাটা বড় আলো ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গেলাম, তোমাকে ঝুল্লোর মধ্যে শুয়ে রাখছে। ও ভাতিজা মোহাম্মদ, ঝুল্লইটা বামে যায় ডাইনে যায়, লড়াচড়া করে। মোটামুটি কথা হলো, তুমি যেই দিকে যাও আমি আকাশের দিকে তাকাইয়া দেখি, তুমি যেই দিকে যাও আকাশের চাঁদটাও ওই দিকেই যায়। এক নম্বর প্রশ্ন, ভাতিজা এটা কি দেখছিলাম বলো? 2 নম্বর, ভাতিজা মোহাম্মদ, 2 নম্বর হলো, তোমাকে দেখে আমি কথোপকথন শেষ করে আবার উটের পৃষ্ঠে উঠলাম। উটের পৃষ্ঠে উঠার পরে আমি দেখি আমি আর উটের পৃষ্ঠে বসে থাকতে পারি না, উটের স্পিড একদম 100+ হয়ে গেছে। জোরে কোন মারহাবা। উটের পৃষ্ঠে আমি বসে থাকতে পারি না। উটকে আমি বললাম, এত দৌড়াও কেন? মহান আল্লাহ রাব্বুল আলামিন উটের জবান খুলে দিল, জবান খুলে দিল। উট আমাকে বলতেছে, আবু তালিব, আজকে পৃথিবীতে আখিরি পয়গম্বর এসেছে, ওই খুশিতে আমি আর স্থির থাকতে পারতেছি না। ও ভাতিজা মোহাম্মদ, 3 নম্বরে দৌড়াইতে 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 যখন আমি একদম কাবা ঘরের কাছে পৌঁছে যাই, লক্ষ্য করে দেখলাম আমার উটনি আমাকে পিঠে রাইখাই কাবা ঘরকে সামনে রাইখা সেজদায় পড়ে গেল। এই 3টা প্রশ্ন আমি কি দেখলাম ভাতিজা কও? বলে, চাচা বসো। 1 নম্বরে, ও চাচা, আমি হলাম আখিরি পয়গম্বর। আমার মা শুধুমাত্র পৃথিবীতে, বাবা নাই। বাবা আমাকে মার পেটে আমি যখন 6 মাস বাবা দুনিয়ার থেকে চলে যায়, আমি যে এতিম হয়ে জন্ম নিলাম, আমার জন্ম নেওয়ার পরে আমার এই বাচ্চা হিসাবে খেলাধুলা করার জন্য কোনো বস্তু কিনা দেওয়ার কোনো মানুষ মক্কা নগরীতে তখন ছিল না, আমার বাবা ছিল না। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমানের চাঁদকে আমার জন্য খেলনা বানায়া দিছিল। আমি যেই দিকে যাইতাম আসমানের চাঁদ ওই দিকে যাইতো। সিল্লে কোন মারহাবা। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার ভাতিজা মোহাম্মদ, 2 নম্বরে আমি যে উটের পৃষ্ঠে উঠলাম আর থাকতে পারি না। স্পিড কেন বেশি হয়েছিল? আমার উটনি কেন এত স্পিড, এত কেন দৌড় দিয়েছিল? নবীজি বললেন, চাচা বুঝো নাই, আমার সাক্ষাতের পরে ওই উটনির হৃদয়ের মধ্যেও মহান আল্লাহ রাব্বুল আলামিন কলিমার রোশনি পয়দা করে দিয়েছিল। এত যাবৎ উটনি অন্ধকারে ছিল, আমি আখিরি পয়গম্বর পৃথিবীতে আসার পরে এই উটনির হৃদয়ের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন উটনির ভিতরেও ঈমানের জজবা পয়দা করে দিয়েছিল। ওই জন্যে উটনি থাকতে পারে নাই, দ্রুত গতিতে দৌড়াইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। 3 নম্বরে, ও চাচা আবু তালেব, 3 নম্বরে উটনি কাবা ঘরের কাছে গিয়ে দৌড়াইয়ে গিয়ে সেজদায় পড়ে গেল। উটনি গোটা পৃথিবীবাসীকে এই গুড মেসেজটা দিয়ে দিল, আজ থেকে আখিরি পয়গম্বর পৃথিবীতে যারা আগমন ঘটেছে, এই পয়গম্বর পৃথিবীতে আসার কারণে আজ থেকে এই পৃথিবীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সেজদাটাকে কায়েম করে দিল। আজ থেকে সেজদা করতে হবে। আমার যুবক বন্ধুরা, সেজদা এমন একটা পাওয়ারফুল বস্তু, আসমানের নিচে জমিনের উপরে এত পাওয়ার আর কোনো বস্তুর নয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে গোটা পৃথিবী ভ্রমণ করার জন্য 1200 নূরের পাখা দান করেছিল। কথা বলেন কত শত? 1200 নূরের পাখা। কত স্পিড ছিল। স্পিডটা বুঝাইয়া আমি আসল উদ্দেশ্যের দিকে যাইতেছি। কত স্পিড ছিল। যেদিন ইউসুফ নবীকে আপন মার পেটের ভাইয়েরা কুয়ার মধ্যে ফালাইয়া দিল, এই ঘটনা আমরা শুনছি না নাই? কুয়ার মধ্যে ফালাইয়া দিল। কত স্পিড ছিল এই উটনির, কত স্পিড ছিল। ও যুবক বন্ধু, হযরতে জিবরাইলের 1200 নূরের পাখার কত স্পিড ছিল, কত দ্রুত গতি ছিল। মহান আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল রে তুমি কোথায়? জিবরাইল বলতেছে, রব্বুল আলামিন জমিন থেকে আমি 1400,000 বছর রাস্তা তার উপরে, তার মানে আমি সিদরাতুল মুনতাহা একবারে লাস্ট বর্ডারে আছি। আল্লাহু আকবার কইন। ও জিবরাইল, তুমি যেখানেই থাকো না কেন, ফার্স্ট বর্ডার লাস্ট বর্ডার আমি আল্লাহ বুঝি না? এই মাত্র আমার ইউসুফকে ওর ভাইয়েরা কেনান শহরে বড় জঙ্গলের মধ্যে নিয়া কূপের মধ্যে ছেড়ে দিয়া ওর গলায় হাতে পায়ে যে রশিটা বেঁধেছিল, ওই রশির মধ্যে ওরা এখন ছুরি ধরেছে। রশি কেটে দিলে আমার ইউসুফ পয়গাম্বর 80 গজ গভীর কুয়ার তলায় পড়ে যাবে। তুমি জলদি আসো জিবরাইল, জলদি তুমি আসো, ইউসুফকে আইসা ধরো। মারহাবা কইন, মারহাবা। জিবরাইল বলে, আল্লাহ আমি তো অনেক উপরে। আল্লাহ বলে, আমি কিচ্ছু জানি না, চোখের পলকে তুমি কেনানে পৌঁছে যাও। জিবরাইল বলে, ডেইলি আমি 2টা পাখা দিয়ে চলি। সেদিন আমি 1200 নূরের পাখা একসঙ্গে ছেড়ে দিলাম, আসমানে জোরে একটা ধাক্কা দিলাম, এক ধাক্কায় আমি কেনানের কুয়ার ভিতরে ঢুকে গেলাম। যাইয়া দেখি ইউসুফের রশি এই মাত্র কাটা হয়েছে। ইউসুফ নিচের দিকে যাইতেছে, আমিও নিচের দিকে যাইতেছি। একবার ইউসুফ আমার আগে যায়, একবার আমি আগে যাই। মহান আল্লাহ ডাক দিল, জিবরাইল তুমি ইউসুফের সাথে যদি কম্পিটিশন করো, খেলা করো, আমার ইউসুফ যদি আগে পড়ে যায় মরে যাবে। তোমার স্পিড আরো বাড়াইয়া দাও। আল্লাহু আকবার বলুন। জিবরাইল বলে, আমি স্পিড বাড়াইয়া দিলাম, কূপের তলে গিয়ে পাথরে দাঁড়ায় গেলাম। আস্তে করে আমি ইউসুফ পয়গম্বর, ওকে আমি আমার বুকের মধ্যে বরণ করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ইউসুফকে ধইরাই কইলাম, ইউসুফ তোমার গায়ের কাপড় কোথায়? ইউসুফ বলতেছে, আমার ভাইরা আমাকে উলঙ্গ করে কূপের মধ্যে ঢেলেছে। ইউসুফকে জিজ্ঞাসা করলো, জিবরাইল জিজ্ঞাসা করলো, তোমার ভাইয়েরা এত বড় অন্যায় কি জন্য করলো? তোমাকে কেন কূপের মধ্যে ঢাললো? ইউসুফ বলতেছে, আমার আব্বা ইয়াকুব নবী আমাকে
বেশি ভালোবাসে, ওই হিংসার কারণে ওরা আমাকে এখানে ফেলে গেল। এইবার জিবরাইল বলতেছে, ইউসুফ তোমার হাত দাও। ইউসুফ ডান হাতটা বের করে দিল। ডান হাতের মধ্যে, ইউসুফের ডান হাতের মধ্যে আর একটা কিতাবে লিখেছে গলার মধ্যে একটা রশি ছিল, রশির সাথে একটা তাবিজ ছিল। জিবরাইল বলতেছে, তোমার এই তাবিজটা তোমার বাবা তোমার গলায় পড়াইয়া দিছে, কারণ তোমার বাবাও আল্লাহর পয়গম্বর, নাম হইল ইয়াকুব। জোরে কোন সুবহানাল্লাহ। এই তাবিজের ভিতরে একটা জুব্বা আছে, আল্লাহু আকবার বলুন। ও ইউসুফ, জুব্বাটা আমি বের করে এখন তোমাকে পড়াইয়া দিব। আর শোনো 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 ইউসুফ, এখন এখান থেকে তোমাকে বের করে নিয়ে আমি আল্লাহ পাকের কাছ থেকে অর্ডার নিয়ে আসলাম। তোমার ভাইরা কুয়ারে এই মুখে ছাইরা দিল, তোমাকে আমি কুয়ার ওই মুখ থেকে বের করে নিয়ে মিশরের রাজ সিংহাসনে বসাইয়া দিব। তোমার কোনো ভাই নাই, তোমার কোনো চিন্তা নাই। জোরে জোরে বলুন মারহাবা। ও যুবক বন্ধু, জিবরাইল আমিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পিড এত বেশি ছিল। আহারে, মনে রাখবেন আমি বলছিলাম সেজদা, উটনি সেজদায় পড়ে গেছে, কথাটা মনে পড়ছে কিনা? সেজদা কত গুরুত্ব, সেজদা কত দাম মনে রাখবেন মুসলমান। জিবরাইল 1200 নূরের পাখা দিয়ে দৌড়াইয়া দৌড়াইয়া যেখানে যাওয়া সম্ভব হবে না, আপনার আমার মতো গরিব দুঃখী নবীর উম্মত নামাজে দাঁড়াইয়া যখন একটা সেজদায় চলে যাব, ওই জিবরাইলের 1200 নূরের পাখা যেখানে যাইতে পারবে না, আমার আপনার একটা সেজদা তার চাইতে বেশি উপরে চলে যাবে। আমার যুবক বন্ধু, ওই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা করলেন, ওয়াসজুদু ওয়াকতারিব। ও দুনিয়ার মুসলমানেরা, যদি তোমরা আল্লাহর নিকটতম হতে চাও, আল্লাহর করিবি হতে চাও, আল্লাহর পাশে থাকতে চাও, আল্লাহর গায়ে লাগতে চাও, তাহলে তোমরা সেজদায় পড়ে যাও। যত বেশি সেজদা করবা তত বেশি আল্লাহর পাশে চলে যাবা। সিল্লে কোন সুবহানাল্লাহ। আমার যুবক বন্ধু, আমার মুরব্বী বাবাজিরে, উটনি যদি নবীর মহব্বতে, নবীর কারণে, নবীর জন্য, নবীর বরকতের কারণে উটনি যদি দৌড়াইতে পারে, উটনির হৃদয়ের মধ্যে যদি ঈমানের জজবা পয়দা হয়ে যাইতে পারে, নবীর মহব্বতে, নবীর বরকতে, নবীর ফজিলতের কারণে উটনি যদি কাবা ঘরকে সামনে রেখে সেজদায় পড়ে যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর মহব্বতে আমাদেরকেও বরকত দিতে পারে না? নাই? জোরে একবার বলি নারায়ে তাকবীর। তো নবীজির মহব্বতে আজকের এই সভায় একটা পুরানা মসজিদ সারে কইছে, অল্পতে আমি মেলা কথা বুঝছি, যে সবের আগের মসজিদ 80-85 বছর বয়স, চাইরমোড়া মসজিদ বিল্ডিং হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, এটা যেমনে রয়েছে অমনি রয়েছে। তো ইনশাল্লাহ একটা এখানে সুন্দর মসজিদ হোক, আমরা চাই কি চাই না? মহল্লাবাসী আমরা চাই কি চাই না? দেশবাসী, অঞ্চলবাসী আমরা চাই কি চাই না?